আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। প্রত্যেকটি পরিবারকে চাকরি দেওয়া হয়েছিল। 21শে জুলাই ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনে বড়সড় চমক দিলেন শুভেন্দু অধিকারী। 13 জন মৃত যুব কংগ্রেস কর্মীদের পরিবারের এখন কি অবস্থা, কে তাদের পাশে দাঁড়িয়েছে, কে পাশে দাঁড়াবে, মঙ্গলবার 21শে জুলাই কোন মঞ্চে তারা থাকবেন, এইসব নিয়ে উস্কে গেল বিতর্ক। আমি এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান, সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। আমরা তো চাইছি এটা প্রমাণ হোক যে কি হয়েছে না হয়েছে। আমরা কি করে জানবো? আমাদের যা দিয়েছিল ওই 2 লক্ষ টাকা আমরা তাই নিয়েছি, আমরা তো কিছু বলতে পারিনি। আর দিদি এরকম করবে কেন আমাদের না দিয়ে? এতদিন ধরে মানে যাই হোক না কেন সবসময় বলতাম যে উনি আমাদের মাথার উপরে ছিলেন, কিন্তু আজকে যখন দুপুরে জানতে পারলাম না, তখন আরো মানে যাবো বলে ফোন আমরা সব ঠিক হয়ে গেল যে যাবো, তারপরে তার প্রশ্নই উঠছে না। অন্ধের মতন বিশ্বাস করতাম। মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, কালীঘাট তৃণমূল ডাকছে, ঋতব্রত তৃণমূল আমন্ত্রণ জানাচ্ছেন। শহীদ পরিবারগুলো কার্যত বিভ্রান্ত। এতদিন ধরে 21শে জুলাই শহীদ স্মরণ হয়েছে, কিন্তু এবারের মতো পরিস্থিতি কখনো হয়নি। তো তৃণমূলে আছে, কংগ্রেস আছে, তা তো সবাই ডাকছে সবার কাছে। থানা ফোন করেছিলেন, লাস্ট মুহূর্তে বলছে যে আপনি কোনটাতে যাবেন। এটা এই রাজনীতি হওয়া উচিত ছিল না। প্রত্যেক বছর চিঠি পাঠায়, এবার দোলা সেনের সঙ্গে দিয়ে চিঠি আমার হাতে দিয়ে গেছে। ঋতব্রতের ওখান থেকে ফোন করেছে। শহীদ স্মরণেও শহীদ রাজনীতি তুঙ্গে। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও সুনীল হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। ইডির তরফে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ফলে আপাতত খুলছে না ওই 3 অ্যাকাউন্ট থেকে লেনদেনের পথ। এর আগে পুলিশের তরফে তৃণমূলের ওই 3টি ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করে দেওয়া হয়। পরে ইসিআইআর দায়ের করে তদন্তে নেমে ইডির তরফে ফ্রিজ করে দেওয়া হয় অ্যাকাউন্টগুলিতে থাকা সমস্ত টাকা। জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের। অন্যদিকে এই অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলাতেই 10ই জুলাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ব্যাংক কর্তৃপক্ষ। সেই সময় কয়েকটি শর্ত বেঁধে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দৈনন্দিন কাজ ও মামলার খরচের জন্য 3টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে অ্যাকাউন্টগুলি পরিচালনার ভার কালীঘাট তৃণমূলের হাতে থাকবে না। সেগুলি পরিচালনা করবেন আদালতে নিয়োগ করা একজন স্পেশাল অফিসার। এদিকে ইডির ফ্রিজ করা 3টি অ্যাকাউন্ট আদালতের নজরদারিতে ব্যবহার করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। সেই আবেদন খারিজ করে সোমবার বিচারপতি কৃষ্ণ রাও জানিয়ে দেন, আপাতত ওই সংক্রান্ত মামলায় কোনো হস্তক্ষেপ করবেন না তিনি। তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলায় চলতি মাসের 7 তারিখ কলকাতার কয়েকটি জায়গায় অভিযান চালায় ইডি। তৃণমূল আমলে দলীয় তহবিল থেকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে 3টি অ্যাকাউন্টে থাকা 440 কোটি 42 লক্ষ টাকা ফ্রিজ করে দেয় ইডি। কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ না করায় আপাতত সেই অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।